সমান করার জন্য যে কোনো একটা ওয়ে তো আমাকে অবলম্বন করতে হবে। এক হচ্ছে আপনার এই যে যেটা বলছিলাম স্মার্ট গাইডটা অন করে প্রত্যেকটার জন্য স্মার্ট গাইডটা ফলো করতে হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে আপনার যদি এখন আমি নিয়ে নিছি সবগুলা মাঝখানে আবার দূরত্ব সমান করতে হবে, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে একদম প্রথম লেয়ারটা ধরে শেষ লেয়ারটা আমাকে কি করতে হবে, শিফট ধরে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, শিফট ধরে সিলেক্ট করলে আমার সবগুলা লেয়ার সিলেক্ট হয়ে গেছে। এখন আসেন উপরে আসলে দেখেন তাহলে এই যে এখানে একটা অ্যালাইন আছে, খেয়াল করছেন, ডিস্ট্রিবিউট হরিজন্টালি। এখানে আরো অনেকগুলা কি আছে আপনার অপশন আছে দেখছেন, ডিস্ট্রিবিউট। একটা হচ্ছে আপনার এই যে এই অ্যালাইন গুলা, এখন আপনি যদি এই অ্যালাইনে ক্লিক করেন সবগুলো একটা একটা লাইন হয়ে যাবে, যেটা আমাদের কি বলছিল না শাহ আলম ভাই মেবি, জি জি সালাম, এই যে আপনি যদি গ্রুপ না করা ছাড়া এইখানে ক্লিক করেন তাহলে সবগুলো কি হবে, একটা হয়ে যাবে, একটা হয়ে যাবে। আর এই যে দেখেন এটা হচ্ছে ডিস্ট্রিবিউট স্পেসিং, এখানে ক্লিক করলে সবগুলো সমান চলে আসবে, সবগুলা সমান দূরত্বে চলে যাবে। এখন সবগুলা সমান দূরত্বে গেছে কিনা সেটা আসলে আপনার এই জায়গাতে আপনি যদি দেখেন তাহলে বলতে পারবেন। এখন সমস্যা হচ্ছে কি, আমার কোনো জায়গায় 17 দেখা যাচ্ছে, কোনো জায়গায় 18 দেখা যাচ্ছে। মূলত এটা পিক্সেল সমানভাবে ধরতে পারে না, এই জন্য মূলত আপনার কোনো কোনো জায়গায় পিক্সেল একটু শর্ট আছে, এই জন্য মূলত এটা হলো। আমি দেখি আর একটু ট্রাই করে এটা দিলাম। আমার মনে হয় এখানে দুইটা নেওয়া হয়েছিল না, একটা 17 একটা 18 এইভাবে আসছে, এই কারণে প্রত্যেকটা 17 18 17 18 আসছে। 17 18 তো মূলত এমনিতেই সবগুলা কিন্তু এক পিক্সেল, হ্যাঁ সব দেওয়া হইলেও এখন দেখেন সবগুলা কিন্তু সমান দূরত্বে আছে, কারণ একটা পার্থক্য নেই আছে না, এখন আগে ঠিক কোনটা আছে, একদম কম ছিল, কোনটা একদম বেশি ছিল, এখন সবগুলাই কি আছে সমান আছে। এই ক্ষেত্রে যদি আপনি আরো গ্যাপ কমাইতে চান সেক্ষেত্রে কি করবেন, এটাকে আপনি একটু ভিতরে চাপায় দিবেন, ভিতরে চাপায় দিই, এরপরে এই সবগুলাকে আবার সিলেক্ট করবেন, এরপরে অ্যালাইন করে দেবেন, তাহলে আবার সবগুলো স্পেস কমে গেল, বুঝছেন না মাঝখানে স্পেসটা, জি বুঝছেন। স্পেস কমাইতে হলে সেক্ষেত্রে কি করবেন, একটা স্মার্ট গাইডটা কিভাবে অন করব? স্মার্ট গাইডটা আপনি এখান থেকে পাবেন ভিউ থেকে, শো তো কই শো 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 শো, এই যে শো, শো থেকে আপনার দেখেন এখানে স্মার্ট গাইড দেখছেন, জি স্মার্ট গাইডটা অন করে দিবেন। সবচেয়ে বেটার হয় হচ্ছে আপনার স্মার্ট গাইড দিয়ে করলে তখন, হ্যাঁ আপনি আমি এখান থেকে সবগুলো অফ করে দিচ্ছি, সবগুলো লেয়ার অফ করে দিলাম। আমি মূলত কি দেখেন এখানে এটাকে আমি খেয়াল করলাম কত 13 পিক্সেল আছে, যদি এটাকে এখন 10 পিক্সেল আছে, সেম আমি এটাকে ধরলাম, ধরে জাস্ট এটা কপি করতে যাই, শিফট এবং কি আপনি অল্টার ধরলে এই যে খেয়াল করেন 10-এ গেলে এটা অটোমেটিক কি চুম্বকের মতো ধরে ফেলে, এবং কি আমার ওইটাতে কত পিক্সেল খালি আছে এবং কি এখন বর্তমানে এটাতে কত পিক্সেল খালি আছে সেটা শো করতেছে। এখন আমি এটা ছেড়ে দিলাম, তারপর আমি শিফট ধরে এই তিনটাকে সিলেক্ট করলাম, দেখেন আমার তিনটা লেয়ারে সিলেক্ট আছে, দেন আমি আবার এই তিনটাকে কপি করতেছি, আমার এখানে কি আছে 10 পিক্সেল সমান, সবগুলাতে কিন্তু 10 পিক্সেল ফাঁকা আছে। এটা হচ্ছে সবচেয়ে বেটার ওয়ে। স্মার্ট গাইড অন করে কতটুকু স্পেস নিচ্ছেন বা কতটুকু নিচ্ছেন না সেটা আপনি নিজের ইচ্ছা মতো নিতে পারবেন, বুঝছেন না? জি এক্ষেত্রে একটু জুম করে কাজ করাটা বেটার হবে, জুম করে কাজ করলে জিনিসটা অ্যাকুরেটলি আপনি এইভাবে এখানে আর আপনার কি অ্যালাইনের ঝামেলা নাই, তবে হ্যাঁ আপনি করে ফেলছেন সেক্ষেত্রে ভিন্ন কথা, অ্যালাইন করতে গেলে মানে কাজ করে ফেলছেন এখন আবার সবগুলো নতুন ভাবে নিয়ে একটা ঝামেলা, এই ক্ষেত্রে আপনি সবগুলো লেয়ার সিলেক্ট করে তারপরে কি করবেন, ডিস্ট্রিবিউট হরিজন্টাল যেটা আছে এটা করে নেবেন।
তাহলে সবগুলো সমান দূরত্ব হয়ে যাবে। এটা আপনাদের এখানে সবগুলো দিয়ে কমন প্রবলেম দেখলাম আর কি তোমার কাজে। ক্লিয়ার? জি ক্লিয়ার, বুঝতে পারছি। আচ্ছা, আর কার কোথায় প্রবলেম আছে সেটা বলেন, প্রবলেম সলভ করি। স্যার আমার 2015-তে ওই আপনি যে অপশনটা দিয়ে ম্যানেজমেন্টটা করলেন ওইটা নাই, সেক্ষেত্রে আমি গ্রুপ করে কি অ্যালাইনটা করব? কোনটা 15তে কোনটা নাই? স্মার্ট গাইড। হ্যাঁ হ্যাঁ। স্মার্ট গাইড আছে, হয়তো শো করে না। আপনি সবগুলোতে এই যে এখানে ভিউতে গেলে, শোতে গেলে স্মার্ট গাইড পাবেন, তবে স্মার্ট গাইডটা এইভাবে শো করে না, ওগুলো তো তেমন একটা কার্যকর না। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা বলছিলাম সেকেন্ড অপশন, এটাই। আচ্ছা, ওই অপশনটা নাই, আপনার এই সেকেন্ড অপশন যেটা দিলেন এটা হবে। এই সেকেন্ড অপশনটা আসতে হলে আপনাকে সবগুলা লেয়ার প্রথমে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করার পর এগুলা শো হয়েছে। এখন আপনারা বলবেন যে এই যে আমার এই পাশের এই পাশে জায়গা সমান নাই, এখন আমি এগুলাকে গ্রুপ করা ছাড়া আপনি যদি এখন গ্রুপ করে ফেলছেন, এই যে গ্রুপটাও সিলেক্ট করে ফেলছেন, কিন্তু আপনার এগুলো শো হচ্ছে না, এগুলো কি হয়ে আছে? হাইড হয়ে আছে। এখন মূলত আপনি যদি কন্ট্রোল এ না দেন, ও কিসের সাথে অ্যালাইন করতে হবে সেটা তো বলতে হবে। শুরুতে বলতে হবে আপনি কিসের সাথে অ্যালাইন করবেন। এখন আপনি যদি এটা কন্ট্রোল এ দিয়ে সিলেকশনে না করেন, এটা শো করবে না। সো এটা যদি শো না করে সেই ক্ষেত্রে আপনার যে কোনো সমস্যার কারণে শো করতেছে না, সেটা আপনাকে ধরে নিতে হবে। এমনকি সেই সমস্যাটা খুঁজে বের করার জন্য ট্রাই করতে হবে। এখন আমি গ্রুপ সিলেক্ট করছি, আমার এগুলা শো করতেছে না। শো করতেছে না কেন? আমি কন্ট্রোল এ দেই নাই। হ্যাঁ, অথবা এখন দেখেন এই অনেক সময় দেখা যায় কি আপনার সবই করছেন কিন্তু অ্যালাইন করতে গেলে কি হয়, আপনার সমস্যা হয়। সেক্ষেত্রে এই যে আপনি গ্রুপ না করে অ্যালাইন করতে গেলে এই সমস্যা করবেন, সবগুলো এক লেয়ার হয়ে যাবে। ঠিক আমার সবগুলো চলে গেছে, তাই না? শুরু দিকে এগুলো হয় আমি জানি। তো সমস্যা না, হ্যাঁ গ্রুপ করে অ্যালাইন করলেই হয়ে যাবে। হ্যাঁ গ্রুপ করে অ্যালাইন করতে হবে। আচ্ছা ভাইয়া, এখানে একটা অপশন আছে লেয়ারের পাশে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, ওটা কি চেক মার্ক করে রাখবো? উপরে মেনু বারে উপরে, হ্যাঁ, তারপর নিচের লেয়ারে নিচের লাইনটাতে। এটা হ্যাঁ হ্যাঁ, এটা অফ রেখেন, অটো সিলেক্ট এটা অফ রাখেন। অটো সিলেক্ট তো অফ রাখবেনই মাস্ট। কারণ অটো সিলেক্ট হয় কি, এই যে আমি এটার উপর ক্লিক করছি, এটা অটোমেটিক ক্লিক হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি কি এটা কপি করতে, সেক্ষেত্রে আমার ওই যে সবগুলো একসাথে কপি হবে না, আমি জাস্ট যেটার উপর ক্লিক করতেছি সেটাই কপি হবে। এই যে দেখেন আমি যদি এখন তো আমি কিন্তু অটো সিলেক্ট মানে যদি সিলেক্ট না করলাম না, যতক্ষণ আমি ওটা সিলেক্ট করিনি ততক্ষণ আমি কাজ করতে পারিনি। আমি একটা লেয়ার শিফট এরকম চেপে যখন আমি সিলেক্ট করলাম, তারপর যখন আমি পরের লেয়ারটাকে ক্লিক করে ডিলিট করতে যাচ্ছিলাম, পুরো লেয়ারটাই ডিলিট হয়ে যাচ্ছিল। অটো সিলেক্ট অফ রেখে কাজ করলে বেটার, কারণ হচ্ছে আপনি নিজের মতো করে সিলেক্ট করবেন। এখানে ধরুন আমি কিন্তু এটা আমি সিলেক্ট বুঝতে পারছিলাম না যে কেন হচ্ছিল না, যে আমি এটা সিলেক্ট চেক মার্ক যখন করা ছিল না ততক্ষণ আমি কাজই করতে পারিনি, পুরো লেয়ার ডিলিট হয়ে যাচ্ছিল, পুরো মানে যেটা হরাইজন্টালি যেটা ছিল ওটা পুরোটাই ডিলিট হয়ে যাচ্ছিল। এটা মাঝে মাঝে লাগে, মাঝে মাঝে লাগে, মানে আমি সবসময় অফ করেই কাজ করি, আমার কাছে সুবিধা মনে হয় অফ করেই কাজ করাটা। হ্যাঁ, অটোমেটিক ধরে ফেলে, আপনি যেখানে ক্লিক করবেন ওটা অটোমেটিক ধরে ফেলবে। এখন কিন্তু আমি যেখানে ক্লিক করছি অটোমেটিক ধরতেছে না, আমি কন্ট্রোল ধরে যেটার উপর ক্লিক করব সেটা আমার ধরবে, কিন্তু আমার অটো আচ্ছা, সিলেক্ট আমি যদি অফ আসলে থাকে, কন্ট্রোল ধরে সিলেক্ট করছিলাম না, এজন্যই মনে হয় এই এটা জন্য হচ্ছে। হচ্ছিল না। হ্যাঁ, আপনার দেখেন আমি এই যে কন্ট্রোল ধরে যেটার উপর সিলেক্ট করছি, আমার নিজের ইচ্ছা মতো আমি যেটাতে সিলেক্ট করছি ওটা কিন্তু লেয়ার সিলেক্ট হচ্ছে, খেয়াল করেন। জি ভাইয়া। কিন্তু আপনি যদি অটো সিলেক্ট অন করে দেন, সেক্ষেত্রে আমার আপনি যেটার উপর ক্লিক করবেন অটোমেটিক সেটার উপর কি করে তখন আর ফেলবে কন্ট্রোল ধরতে হবে না। না, কন্ট্রোল ধরতে হবে না, তখন আপনি এটা এই যে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, অটোমেটিক সরাবে। কিন্তু আপনি এটা অফ করে দিয়ে যখন আপনি কন্ট্রোল ধরে ক্লিক করবেন, এই যেটার উপর ক্লিক করবেন সেটা আপনার কি হবে, জি ভাই, এবার বুঝতে পেরেছি। আমি যেটা মনে করি এই অটো সিলেক্ট অফ করে দিয়ে তারপরে কি করা, কাজ করা, তাহলে আপনার সাথে মানে নিজের মতো করে কাজ করা যায় সুবিধা মতো।
ভাইয়া ট্রান্সফর্মটা একটু